অতিরিক্ত ভাবনা বা ইংরেজিতে বললে ওভার থিঙ্কিং, তাই তো? ওভার থিঙ্কিংটা আজকের যুগের এক অন্যতম সমস্যা। ছোটরাও এর থেকে সবসময় মুক্ত হতে পারছে না। সব থেকে বেশি যারা এই সমস্যার মধ্যে দিয়ে দিন যাপন করছে তারা হলো কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীরা, কিংবা কোনো একটা সম্পর্কের মধ্যে সংযুক্ত হওয়ার পর থেকেই যেন মানুষের মধ্যে এই প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। ঠিক বললাম? এরকম হচ্ছে কি, এরকম সমস্যায় অনেকেই নাকি জর্জরিত। অনেকে নাকি ঠিক কথাটা যাচ্ছে না এক্ষেত্রে। বেশ কিছু মানুষের এটা সমস্যা। আসলে ওভার থিংকিং জিনিসটা কি? কোনো একটা বিষয় নিয়ে অতিরিক্ত তলিয়ে ভাবা। আচ্ছা, ও আমার ফোনটা ধরলো না, তার মানে কি ও অন্য কারোর সাথে ঘুরতে গেল? নাকি বন্ধুদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে ক্যারাম খেলছে বলে শুনতে পেল না? নাকি শুনতে পেয়েও ধরলো না? কোনো একটা কিছু নিশ্চয়ই হবে। একবার কি তাহলে বেরোবো? বেরিয়ে দেখবো? এগিয়ে যাব? নাকি ওর মাকে একবার একটা ফোন করব? এরকম চিন্তা হয় না অনেকের মনে? আবার অনেক ছেলের মনেও এরকম আসে কথা, পড়তে গেছে কখন? তারপরে বেরিয়ে একবারও কোনো কথা বলল না। তার মানে মনে হয় যে ছেলেটা কদিন ধরে ওকে ইনস্টাগ্রামে মেসেজ করছিল, বারবার লাভ রিঅ্যাক্ট দিচ্ছিল, ও কোনোভাবে চলে এলো না তোর সাথে দেখা করতে? আচ্ছা, যদি ওদের মধ্যে ভালোবাসা হয়ে যায়, বন্ধুত্ব করতে করতে যদি ওরা অন্য কোনো দিকে চলে যায়, ওর বেস্ট ফ্রেন্ডের সঙ্গে ওর একটু বেশি মাখো বিষয়। এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা। এই সমস্যার কারণ কি? তখন আমরা দেখতে পাই যে হয়তোবা পাস্ট কোনো রিলেশনশিপ কিংবা ছোটবেলার কোনো ট্রমা হয়তো সেই ছেলে বা মেয়েটির মধ্যে এরকম ওভার থিঙ্কিং নেসটা, মানে এই প্রবণতাটা তৈরি করেছে। আর তার ফলে বর্তমানে তারা যে সম্পর্কের মধ্যে রয়েছে সেই সম্পর্কটা বিভিন্নভাবে হ্যাম্পার হচ্ছে। অপোজিট পার্সন যিনি চিন্তা করছেন, শুধু কি তিনিই ভাবছেন, তিনিই কষ্ট পাচ্ছেন এমনটা তো নয়। তার বিপরীতে থাকা মানুষটাও কিন্তু একই রকমভাবে কষ্ট পাচ্ছে। তাহলে এর উপায় কি? এর উপায় অন্বেষণের আগে আমাদের বুঝতে হবে ওভার থিঙ্কিং জিনিসটা আদৌ কি ভালো নাকি খারাপ। যারা কিনা ওভার থিঙ্কিং সমস্যাটায় ভুগছে তারা হয়তো কোন বিষয়টা নিয়ে বেশি চিন্তা করব আর কোনটা নিয়ে কম, সেই বিষয়টাকে আলাদা করতে পারছে না। আমাদের বাংলা এগিয়ে ভাবতে জানে, এগিয়ে বলতে জানে। অনেক সৃজনশীল মানুষের জন্ম দিয়েছে আমাদের এই জন্মভূমি। এই সৃজনশীল মানুষেরাও কি তাহলে প্রত্যেকে ওভার থিঙ্কার ছিলেন? নিশ্চয়ই ছিলেন, নইলে এমনটা কি করে হলো? মেঘনাদ সাহা থেকে শুরু করে জগদীশচন্দ্র বোস কিংবা সত্যজিৎ রায়, প্রত্যেকেই তো অবশ্যই তাদের সৃজনশীলতার ক্ষেত্রে অতিরিক্ত চিন্তা ভাবনা না করলে তাদের থেকে এরকম ফসল আমরা পেতে পারি না। কিন্তু তারা বোধহয় পার্সোনাল আর প্রফেশনাল এই বিষয়গুলোকে আলাদা করতে জানতেন। আর তাই কোন বিষয়টা নিয়ে আমি কতটা ভাববো সেই বিভাজনটা, সেই মূল্যমানের রেখাটা তাদের কাছে খুব সুস্পষ্ট ছিল। কিন্তু আমাদের আজকের যুগে ছেলেমেয়েদের কাছে সেটা খুব একটা নেই বললেই চলে। আর সেই জন্যই আমরা বারবার প্রফেশনাল আর পার্সোনাল লাইফকে গুলিয়ে ফেলি। আর সেগুলো নিয়ে অতিরিক্ত চিন্তা করি। তাহলে এর থেকে মুক্তির উপায় কি? যা, যা হয় সেগুলো তো আমাদের সকলেরই জানা। সেটা আলাদা করে বলার কি আছে? হ্যাঁ, একদম ঠিক। এর থেকে মুক্তির উপায় হলো প্রত্যেকটা মানুষের মধ্যেই কোনো না কোনো একটা ভালো গুণ রয়েছে। তার যে পার্টনার বা তার যে বন্ধু কিংবা তার বাড়ির লোক, এর উচিত তার সেই গুণটাকে খুঁজে বার করে তাকে সেই গুণের, তার সেই ভালো লাগার যে কর্মক্ষেত্র, সেই কর্মক্ষেত্রের সঙ্গে তাকে সংযুক্ত করে দেওয়া। যদি কারোর কোনো একটা ক্রিয়েটিভ আর্ট করতে ভালো লাগে, তাহলে তাকে একটা এমন চ্যানেল বা পেজ খুলে দেওয়া দরকার যে সে সেখানে তার বিভিন্ন ধরনের কাজগুলোকে সৃজনশীল চিন্তাভাবনা দিয়ে সেই কাজগুলোকে তুলে ধরবে। যদি কেউ কোনো কিছু ভাবতে ভালোবাসে তাহলে সেটাকে লেখাতে কনভার্ট করা দরকার। কিংবা কারোর একজনের ঘুরতে যেতে খুব ভালো লাগে, তাহলে তাকে দিয়ে ট্যুর প্ল্যানিং করানো। এই প্রত্যেকটা বিষয় যদি কোনো না কোনোটা নিশ্চয়ই তার মধ্যে রয়েছে, গুণটা তার মধ্যে রয়েছে। আর সেই গুণটাকে কাজে লাগিয়ে যদি তার কর্মকাণ্ডের ক্ষেত্র প্রস্তুত করে দেওয়া যায় আর সেখানে যদি সে একবার সাকসেস হয়ে যায়, তাহলে মনে হয় আমি আপনি যে কেউ যারা এই ওভার থিঙ্কার পার্টনারকে নিয়ে প্রবলেমে রয়েছি বা নিজে ওভার থিঙ্কার বলে প্রবলেমে পড়েছি, তাহলে উভয়ই মুক্তির পথ খুঁজে পাবো। আর তাহলেই তারা যে কাজটা করবে সেই কাজের মধ্যে এতটা পিওরিটি থাকবে যে হতেই পারে তারা আগামী সত্যজিৎ রায় হয়ে উঠলেন। হতে পারে তো? চেষ্টা করে দেখি না যে আবার কোনো একজন তেমন সৃজনশীল মানুষকে আমরা খুঁজে পাই কিনা। প্রচন্ড রেলিভেন্ট এই টপিকটা, অর্থাৎ ওভার থিঙ্কিং নিয়ে যখন কথা বলছি, তখন যদি কোনো পয়েন্ট বাদ দিয়ে যাই, অর্থাৎ কিনা যেটা আপনার কিংবা আপনার সঙ্গিনীর কিংবা আপনার পরিবারের কারোর অন্য আরেকটু ভিন্ন গোত্রীয় কোনো ওভার থিঙ্কিং নিয়ে সমস্যা রয়েছে, তাহলে সেটা অবশ্যই জানাবেন। তাহলে আমরা সেটা নিয়েও কথা বলার চেষ্টা করব, ভাবার চেষ্টা করব। আমরা যত ভাববো, যত কথা বলবো, ততই হয়তো মুক্তির পথ খুঁজে পাবো।
বর্তমানে যে সমস্ত সমস্যা নিয়ে কথা বলার চেষ্টা করছি, সেরকমের মধ্যে যদি কোনোটা আপনার মনে হয় যে এটা নিয়ে বলা দরকার, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি কোথাও না কোথাও আমাদের বানানো ভিডিওগুলোকে কোনোভাবে রিলেটেবল বলে মনে হয়, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং কমেন্ট করে জানান কোনোটা নিয়ে কথা বললে কি আপনার একটু হলেও উপকার হবে বা আপনার মতো অন্য কারোর কাজে আসতে পারবো আমরা? তাহলে অবশ্যই জানাবেন কিন্তু।